হালাল উপার্জনের আশায় মাত্র 14,000 টাকা পুঁজি নিয়ে গরুর খামার করে এখন কোটিপতি আমিরুল ইসলাম। তার এই খামার থেকে একদিনেই বিক্রি হয় প্রায় 500 লিটার খাঁটি গরুর দুধ। শুধুমাত্র সততা আর পরিশ্রমের কারণে মায়ের দেয়া একটি গরু দিয়ে খামার শুরু করে বর্তমানে 100টি গরুর মালিক আমিরুল। শুধু গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি। আমার ধারণা দুধে যারা পানি মিশায় দুধ বিক্রি করবে তাদের খামার থাকবে না, থাকার কথা না, থাকতে পারে না, কারণ এত ভালো জিনিসের সঙ্গে যারা নষ্টমি করতে পারে তাদের খামার থাকার কথা না। শত শত লিটার দুধে কোনো ভেজাল মিশান না বলে সাফ জানান খামারি আমিরুল ইসলাম। হালাল ইনকামের উপর ভর করে এই খামার চালান বলেও জানান তিনি। প্রতিদিন আমার এখান থেকে 450 থেকে 500 লিটার দুধ বিক্রি হয়। 1994 সালে মা আমিনা খাতুনের পরামর্শে আমিরুল 14,600 টাকা দিয়ে একটি গাভী কিনে আনেন। এরপর মায়ের জমানো কিছু টাকা দিয়ে বসত ঘরের বাহিরে গরু রাখার একটা শেড তৈরি করেন। এভাবেই শুরু হয় আমিরুলের গরুর খামারের প্রাথমিক ধাপ। আমার 14,600 টাকার প্রতিষ্ঠান আজকে সম্ভবত এখানে আমার মনে হয় 14,600 টাকাতে নেই, এখানে একটা অঙ্কে চলে আসছে, যেটা আমার মনে হয় সম্মানজনক অঙ্ক। 14,600 টাকা পুঁজি নিয়ে যে খামারের যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে সে খামারে কোটি টাকার উপরে গরু রয়েছে। 1 কোটির ঊর্ধ্বে অবশ্যই হতে পারে সেটা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বহরমপুর গ্রামের নবির উদ্দিনের 7 ছেলেমেয়ের মধ্যে একমাত্র ছেলে সন্তান আমিরুল ইসলাম। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে একমাত্র ছেলে আমিরুলের উপরে। সংসারের হাল ধরতে বিএসসিতে পড়া অবস্থায় লেখাপড়া ছেড়ে দিয়ে কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়তে হয় আমিরুলকে। এখন আমার খামারে গরুর সংখ্যা কোন সময় 100-র উপরে হচ্ছে, বাচ্চা বিক্রি করে দিচ্ছি, এখন প্রায় 100টা গরু আছে। এরপর থেকেই শুরু হয় আমিরুলের খামারের ব্যবসা। শুধুমাত্র হালাল উপার্জনের আশায় গরুর দুধ সংগ্রহ করে ধীরে ধীরে আলোর মুখ দেখতে থাকে তার এই গরুর খামার। হালাল ইনকামের বিকল্প নাই। আমি হালাল ইনকাম করব, ভালো জিনিস বাজারে সাপ্লাই দেব, আল্লাহর পরে নির্ভর করব এবং আমার ভারটা আল্লাহ, দায়ভারটা আল্লাহ পালন করব। শুধু দুধ সংগ্রহ না, ফেলে দেওয়া গরুর গোবর থেকেও বায়োগ্যাস উৎপাদন করে নিজের খামারের চাহিদা মেটানোর পাশাপাশি আশেপাশের বসত বাড়িতেও সরবরাহ করছেন তিনি। এর বাইরে কেঁচো কম্পোস্ট সার সহ বিভিন্ন ধরনের জৈব সার, টাইকোডার্মা ইত্যাদি উৎপাদন করছেন খামারি আমিরুল। চিন্তা করলাম গোবরকে কাজে লাগাতে হবে, সেই কারণে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করেছি এবং বায়োগ্যাস প্ল্যান্ট করে সেখান থেকে আমি যে গ্যাস থেকে যে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পেয়ে খামারের চাহিদা পূরণ করতে পারছি এবং যে জৈব স্যালারিটা হচ্ছে সেটা আমি জৈব সার হিসাবে কেঁচো কম্পোস্ট, টাইকোডার্মা করে নিজের এবং আমি আশপাশ অনেক খামারিকে দিতে পারছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমিরুলের সফলতা ছুঁয়ে গেছে তার সন্তানদেরও। ছেলেমেয়ের মধ্যে 2 ছেলে এবং 1 মেয়ে, সকলেই উচ্চশিক্ষায় শিক্ষিত। ছেলেদের ইচ্ছা লেখাপড়া শেষ করে তারা চাকরির পেছনে না ছুটে বাবার খামারকেই বড় করবে। আসলে বাবা যতটুকু করছে, আমার বর্তমান টেকনোলজির ছোঁয়া দিয়ে আমি এটাকে আরো প্রসারিত করতে চাই। এদিকে খামার করে আমিরুল শুধু নিজেই সচ্ছল হননি, পাশাপাশি উপার্জনের সুযোগ দিয়েছেন আরো 10টি বেকার যুবকের। আমার এই খামার পরিচালনা করতে জনবল লাগে, সেখানে প্রায় 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি কতটুকু ভালো আছি সেটা পরের বিষয়, তবে তারা আল্লাহর রহমতে তাদের সংসারটা ভালোভাবে চালাতে সক্ষম হচ্ছে। আমরা এই খামারে 10 জন লোক কাজ করি, সকাল থেকে ধোয়ানো খাওয়ানো সব কাজগুলাই করি আমরা। আমাদের দুধ নিয়ে যাওয়ার আলাদা লোক আছে, নিয়ে যাওয়ার গাড়ি আছে, তারা এসে নিয়ে যায়, আমরা ভিতরে সেগুলো কাজগুলো আমরা করি। এদিকে সফলভাবে দুগ্ধ খামার গড়ে তোলায় বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে বহুবার স্বর্ণপদক সহ ডেইরি আইকন অফ বাংলাদেশ উপাধিতে ভূষিত হয়েছেন আমিরুল। পেয়েছেন এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন AIP উপাধিও। আমি সম্মানস্বরূপ ব্রোঞ্জ পদক পেয়েছি, স্বর্ণ পদক পেয়েছি, ডেইরি জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পেয়েছি, ডেইরি আইকন পদকে ভূষিত হয়েছি এবং সর্বশেষে আমি AIP পদক পেয়ে নিজেকে কৃতার্থ মনে করছি।